এবং বর্তমানে যে বিএনপি, এটার মধ্যে জিয়াউর রহমানের দলটাই আছে বিএনপি, কিন্তু জিয়াউর রহমানের নীতি নৈতিকতা নেই। আপনারা যদি গণভোটই না চান, জনগণকেই না চান, জনগণের মতামতকে প্রাধান্যই না দেন, তাহলে জনগণ আপনাদেরকে কেন দেখবে? আপনাদেরকে ভোট দিয়ে সংসদে পাঠাবে, আপনার সংসদে গিয়ে খালি দুর্নীতি করে বেগমপাড়া তৈরি করবেন, এর জন্য তো না। গণভোট বলতে বোঝায় জনগণের মতামত, জাতীয় কোনো ইস্যু, সেটা জনগণের ভোটের মাধ্যমে, জনগণের সিদ্ধান্তের মাধ্যমেই প্রণীত করতে হয়, যেটা 1975 সালে শহীদ প্রেসিডেন্ট, আমাদের সফল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান করেছিলেন। উনি স্বাধীনতার ঘোষক ছিলেন, মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার ছিলেন, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ছিলেন, বাংলাদেশ বিএনপির প্রতিষ্ঠাতা ছিলেন। উনি জনগণের সম্মতি নিয়ে, জনগণের দোয়া নিয়ে, জনগণের আশীর্বাদ নিয়ে, জনগণের মতামত নিয়ে গণভোট করি তারপরে রাষ্ট্র ক্ষমতায় এসেছিলেন এবং সফলভাবে জনগণের সাথে উনি রাষ্ট্র পরিচালনা করেছিলেন এবং জনগণ ওনাকে অত্যন্ত শ্রদ্ধা করে, সম্মান করে, ভালোবাসে। আমরা সেই বিএনপিকে, আমরা জিয়াউর রহমানের বিএনপিকে শ্রদ্ধা করি, সম্মান করি, ভালোবাসি। ওনার নীতি নৈতিকতা, ওনার আদর্শকে শ্রদ্ধা করি, সম্মান করি, ভালোবাসি। এবং বর্তমানে যে বিএনপি, এটার মধ্যে জিয়াউর রহমানের দলটাই আছে বিএনপি, কিন্তু জিয়াউর রহমানের নীতি নৈতিকতা নেই, জিয়াউর রহমানের আদর্শ নেই, জিয়াউর রহমানের কোনো কিছু তারা ফলো করে না। তাই বর্তমান বিএনপিকে বলবো, আমরা খালেদা জিয়াকেও দেখেছি, উনি অত্যন্ত সজ্জন ব্যক্তি ছিলেন, উনিও একজন সফল 3বারের প্রধানমন্ত্রী ছিলেন এবং দেশের জনগণকে নিয়ে, দেশের গণতন্ত্রকে নিয়ে, মানবতাকে নিয়ে, মানবাধিকার নিয়ে উনি কাজ করেছিলেন। তাই আমরা বলবো বিএনপিকে, আপনারা এই গণভোটের দিকে আসুন, গণভোটকে আপনারা সহযোগিতা করুন, জনগণের মতামতকে সহযোগিতা করুন। জনগণের মতামত যদি আপনারা না চান, তাহলে জনগণ তো আপনাদের ভোট দিবে না। আপনারা যদি গণভোটই না চান, জনগণকেই না চান, জনগণের মতামতকে প্রাধান্যই না দেন, তাহলে জনগণ আপনাদেরকে কেন দেখবে? আপনাদেরকে ভোট দিয়ে সংসদে পাঠাবে, আপনার সংসদে গিয়ে খালি দুর্নীতি করে বেগমপাড়া তৈরি করবেন, এর জন্য তো না। জনগণ চায় রাষ্ট্রের কাজ, জনগণ চায় রাষ্ট্রের উন্নতি, জনগণ চায় জনগণের জন্য কাজ। তাইলেই আপনাদেরকে জনগণ সমর্থন করবে। তাই আমরা বলবো, আপনাদের শুভবুদ্ধির উদয় ঘটুক, আপনারা গণভোটের দিকে ফিরে আসুন, তাহলে জনগণ আপনাদেরকে জাতীয় নির্বাচনে সহযোগিতা করবে। নয়তো জাতীয় নির্বাচনে সরকারের উচিত ছিল এইটার গণভোটকে আয়োজন করার জন্য একটা জরিপ করা, জরিপে দেখা। এখন কোনো দল যদি কোনো একটা দাবি করে, সরকার বলে দিতে পারে, ঠিক আছে যান, আপনারা এই দাবিটা করেছেন, আমরা জনমত যাচাই করি। সরকার তাদের গায়ে এই ভারটা না নিতে পারে, তারা জনগণের উপর গণভোটের আয়োজনের জন্য একটা জনজরিপ চালাতে পারে সরকারিভাবে। সেই জনমতের জরিপে যদি জনগণ বলে হ্যাঁ গণভোট নির্বাচনে আগে হবে, তাহলে আগেই করবে। যদি বলে না গণভোট জাতীয় নির্বাচনে পরে হবে, তাহলে পরেই করবে। কিন্তু সরকার তো এখানে একটা জনগণের সিদ্ধান্ত সরকারও নিতে পারে না, জনগণের সিদ্ধান্ত কোনো দলও নিতে পারে না। তাই আমি সরকারকে বলবো, আপনারা এই রায়টা থেকে ফিরে আসুন। আপনারা এই গণভোট আয়োজনের জন্য যে হানার একটা পক্ষ বিপক্ষ চলছে, এক ভোট নির্বাচনের আগে, এক ভোট নির্বাচনের পরে, এইটার উপর ভিত্তি করে আপনারা একটা জনজরিপ চালান। জনজরিপে যে দল প্রতিষ্ঠিত হবে সেই অনুযায়ী আপনারা গণভোটের আয়োজন করুন।